এই ঈদে একজন প্রতিবন্ধী মানুষকে 1,71,000 টাকা দিয়ে একটা উপহার দিতে যাচ্ছি। চলুন দেখুন কি সে উপহার কে ছিল, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ঈদ মোবারক। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই ফারুক ভাই? তো ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। তখন দেখা করতে আসছেন কি উপলক্ষে বলেন? গাড়ি দিবেন বলছিলেন এই কারণে আছি। গাড়ি দিব বলছি। জি তো গাড়ির কত টাকা দিয়েছে আপনারা? 1,25,000 না? জি হ্যাঁ জি 1,25,000 দিয়ে আপনি যদি গাড়ি চান, জি এই গাড়ির দাম তো অনেক বেশি। জি তাহলে এখন আপনি একটা ব্যবস্থা করে দিবেন আর কি। আপনি যে গাড়ি চান জি। আর আমি যে গাড়ি দিতে চাইছি, ফারাক কি? এটার মধ্যে ডিফারেন্স কি? প্রায় মনে করেন যে চললে 50,000 টাকা দিবেন। 50,000 টাকা মানে কোয়ালিটি কেমন? মানে কোয়ালিটির কি পার্থক্য? যে আমি যেগুলো চাইছি সেগুলো চাই না আর কি। আচ্ছা, আপনি যেটা চাচ্ছেন এটা চায় না? চায় না, জি। আচ্ছা, আপনি যেটা চায় না চাচ্ছেন। জি। আর আমি যেটা বলছি এটা বাংলাদেশের। হ্যাঁ এটা বাংলাদেশ। মানে এই সমস্যা কি? মানে কি চালাইতে সমস্যা না কোয়ালিটি আছে? ভালো আছে, ভালো খারাপ মানে? ভালো খারাপ আছে আর কি, যে আমি যেগুলো চাইছি এগুলো ভালো আর কি। হ্যাঁ। এটাই। আচ্ছা, মানে বাংলাদেশিগুলো কত বছর চালাইতে পারবেন? ওগুলো 1-1.5 বছর। আর চায়নাটা? এটা 3-4 বছর। 3-4 বছর? হ্যাঁ 3-4 বছর। আর দামের ফারাক হলো 50,000, ঠিক না? জি আচ্ছা, তো আপনার সাথে কথা দিয়েছি 25,000 টাকা দিয়ে দিব। এখন আবদার করছেন যেহেতু, হ্যাঁ, জি তো 75,000 টাকা, 71,000 বা 70-75,000 টাকা যেটা চাইছেন, জি আর ওইটাই লাগবে নাকি? জি ওইটাই। হ্যাঁ, জি ওইটাই। তাহলে ওই টাকা আনছেন কিছু টাকা পয়সা? হ্যাঁ আনছি ওই 1,25,000 টাকা আনছি। 1,25,000 তো আছে। জি তা আপনারা বলছেন লাগলে আমি কিছু দিব। জি। হ্যাঁ, উনি কিন্তু বলছে যে আমি কিছু দিব। হ্যাঁ, 10-12,000 টাকা দরকার আমি দিব, তাও আমার 12টা দেন। হ্যাঁ বলছি কেন। হ্যাঁ হ্যাঁ, ফোনে বলছিল আর কি। হ্যাঁ, যে 25,000 টাকা তো দিছেন, কিন্তু ওই টাকা দিয়ে যেটা দিবেন ওটা তো বাংলা গাড়ি, ওটা দিয়ে চলবে, কিন্তু 1-1.5 বছর পর তো নষ্ট হয়ে যাবে, পরে আবার কে দিবে? আমার তো দেখার মতো কেউ নাই, বাবা থাকেও নাই, ঠিক আছে? তা আপনি যদি দেন, আমার একটা 12টা দেন, 50,000 টাকা দিয়ে আমি আর কিছু টাকা দিই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা থেকে নোয়াখালী আসি, তারপর আমি চিন্তা করি কি করা যায়। এখন চিন্তা করলাম, আস্তে আস্তে চিন্তা করলাম, না দিব যান 12টাই দিই, একটু কষ্ট হইলেও দিই। তা আপনার জন্য ওই গাড়িটার ব্যবস্থাই করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি করছি কিন্তু দাদার দিকে তাকে। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে হাইবেন। হ্যাঁ। আর তিন রূপার হচ্ছেন আমরা আপনি এইটা ওনার রিক্সা মানে রিক্সার ভাড়া দিয়ে তো সংসার চলে নাকি? জি। হ্যাঁ, রিক্সা চললে সংসার চলে, রিক্সা নাই সংসার বন্ধ। আচ্ছা, আপনার বাড়ির ছবি তো আমরা দেখাইছেন। হ্যাঁ, হ্যাঁ, বাসার ছবি টিন দিয়ে একদম ফাঁক ফুক হয়ে রয়েছে, একদম বাসা থাকার মতো অবস্থা না। আচ্ছা। মানে রুমে মানে শুধু খাটটা আছে না, এইটাই। আর এক পাশ তো খোলা, খোলা। টিন ছিঁড়ে মিড়ে অবস্থা খারাপ। হ্যাঁ, হ্যাঁ। মানে পুরা বাতাস তুফান তো হলে কি করেন? বৃষ্টি ঢুকে না? ঢুকে হ্যাঁ। ও আচ্ছা, তা এখন যদি এই অটো রিক্সাটা দেই, তাহলে প্রতিদিন কত নিতে পারবেন ইনশাল্লাহ ঘরে? 800-900-1,000 টাকা হবে। আচ্ছা, আর এখন যেটা চালাইতেন, যেটা হারাইছে, ওটার ভাড়া কত? ওটা ভাড়া দিতাম 350 টাকা দিতাম। রিক্সা হারানোর